নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিলি পনির ফ্রাইড রাইস। স্কুল, কলেজ, অফিসের টিফিনে আপনারা এইরকমভাবে চিলি পনির ফ্রাইড রাইস বানিয়ে দিতে পারেন। আবার ওয়ান পট মিল হিসেবে নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আর ভীষণই সহজ একটি রান্না। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিলি পনির ফ্রাইড রাইস বানাবার জন্য নিয়েছি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আর বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে প্রথমে মিডিয়াম সাইজে চৌকো টুকরো করে কেটে নেব। ক্যাপসিকামটা আমি চৌকো টুকরো করে কেটে নিলাম। আপনারা চাইলে লম্বা টুকরো করেও কেটে নিতে পারেন, তবে একদম জুলিয়ান কাট করে পাতলা পাতলা করে কাটবেন না, তাহলে ফ্রাইড রাইস বানালে ক্যাপসিকামটা মিশে যাবে। একটু মোটা মোটা করে কাটবেন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাও মিডিয়াম সাইজে চৌকো টুকরো করে কেটে নিলাম। হাফ ইঞ্চি আদা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়ার পর একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। দশ বারো কোয়া রসুন, সেটাকেও মিহি কুচি করে কেটে নিচ্ছি। আমি কোনো রকম আদা রসুন বাটার ব্যবহার করব না। পেঁয়াজ আর ক্যাপসিকাম যেমন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, রসুন আর আদাটা একদম মিহি কুচি করে কেটে নেব। তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা কতটা খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে পনিরটা একটু বড় টুকরো করে কেটে নেব। প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে সেসমি অয়েলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আর পনির ভাজবার সময় অল্প একটু লবণের ব্যবহার করব, যাতে পনিরের মধ্যেও একটু নোনতা ভাব হয়ে যায়। পনিরের টুকরোগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 চা চামচ পরিমাণে সাদা তেল। যে কোনো ইন্দো চাইনিজ রান্না করতে গেলে চেষ্টা করবেন হয় সাদা তেল, তা না হলে সেসমি অয়েলে রান্না করতে, আর হাই ফ্লেমে রান্নাটা করতে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন, তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া আদা। গ্যাসের ফ্লেম হাই দিয়ে রেখেছি। হাই ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোটাকে দিয়ে হাই ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। মিনিট 3 সময় ধরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। 4 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে জল মিশিয়ে একটু পাতলা করে আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম এর মধ্যে 2 চা চামচ পরিমাণে লাইট সয়া সস আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস। এবার এই সমস্ত কিছু একসাথে হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো সস দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। চিলি পনিরের জন্য আমি কখনোই পনিরগুলোকে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভাজি না, এইভাবে ডাইরেক্ট আমি চিলি পনির করি। মানে পনিরটাকে হালকা একটু ভেজে নিয়ে
পেঁয়াজ ক্যাপসিকাম আর সস দিয়ে কিন্তু চিলি পনির করি, তাতে খেতে যথেষ্টই ভালো হয়। আলাদা করে কোটিং দিয়ে ভাজবার কোনোই প্রয়োজন নেই। পনিরটা দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাতটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই চিলি পনির ফ্রাইড রাইসে আমি 3 কাপ ভাতের ব্যবহার করেছি। সসের মধ্যে যেহেতু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই আপনারা লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। আমি একদম শেষে সামান্য একটু লবণ ব্যবহার করলাম। আর দিচ্ছি অল্প একটু আজিনামোটো। আজিনামোটো আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে যে কোনো ইন্দো চাইনিজ রান্নাতে স্বাদ আনে কিন্তু এই আজিনামোটো। আবারও বলছি, আপনাদের ইচ্ছে না হলে আপনারা আজিনামোটো ছাড়াই রান্নাটা করবেন। সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি পনির ফ্রাইড রাইস। ওয়ান পট মিল হিসেবে এই চিলি পনির ফ্রাইড রাইস খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বাড়িতে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে একদম শেষে অল্প একটু ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে নাও দিতে পারেন। আমার কাছে যেহেতু স্প্রিং অনিয়ন ছিল না, সেই জন্য আমি আর সেটা ব্যবহার করিনি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি সার্ভ করছি চিলি পনির ফ্রাইড রাইস। আশা করি আমার আজকের এই ওয়ান পট মিলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন এইরকম চিলি পনির ফ্রাইড রাইস বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, আবার চাইলে স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন। আর নিজেরাও দুপুরে বা রাত্রে ওয়ান পট মিল হিসেবে বানিয়ে খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।